আসসালামু আলাইকুম। মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের টপিক হলো আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তামিম ইকবাল ক্রিকেটার উনি বিএনপিতে যোগদান নিয়ে কিছু কথা বলবো। তা প্রথমে আসি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। দীর্ঘদিন মানুষের একটা দাবি ছিল যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, সেই হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা দরকার। কারণ সেই শেখ মুজিবের আমল থেকে তারা বিভিন্নভাবে সাংগঠনিকভাবে তারা ছাত্রলীগ যুবলীগ দ্বারা সবসময় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। এটা সকল রাজনৈতিক দলের দাবি। তো তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এটাকে আরও অনেক দূরে নিয়ে গেছে এবং তারা একটা মাফিয়া তন্ত্র কায়েম করছিল, সেটা সকলের জানা আছে। এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে সেটা তাদের মূলত এই মাফিয়া তন্ত্রের মাধ্যমে হয়েছে। কারণ জনগণ তাদেরকে অনেক আগে থেকেই মেনে নিতে পারে নাই, কিন্তু তাদের সাথে কথা বলার কোনো সুযোগও ছিল না, তাদেরকে বোঝানোর মতো ক্ষমতা কারোই ছিল না। যাই হোক, আমার মূল আলোচনা এটা না। মূল আলোচনা হচ্ছে আজকে কয়েকদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী আছে, আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অবস্থান নিয়েছে। পুরা ঢাকার শহর থেকে শুরু করে সব কিছু তারা অচল করে দিয়েছিল। এমত অবস্থায় প্রধান উপদেষ্টা সহকারে সকল উপদেষ্টাদের নিয়ে প্রধান উপদেষ্টার একটি মিটিং করে এবং তাতে সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই মুহূর্তে দরকার। যার পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং তাদের সকল কার্যক্রম থেকে তারা আপাতত বিরত থাকবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে চট্টগ্রামে একটা অনুষ্ঠানে বলেছেন যে 18 কোটি মানুষ আর আওয়ামী লীগকে চায় না। আসলে এটা সম্পূর্ণ সত্য না। 18 কোটি মানুষের ভিতরে তো আওয়ামী লীগ আছে, হয়তো এটা আবেগের বসে বলছে, তা এটা ঠিক না। কিন্তু এই বিএনপির মির্জা ফখরুল থেকে শুরু করে কোনো নেতৃবৃন্দই কিন্তু চাননি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কারণ তাদের মনের ভিতরে একটা ভয় ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ যে কারণে হবে, হয়তো কোনো কারণে বিএনপির নিষিদ্ধের জন্য আবার দাবি তুলতে পারে। তো এই কারণে তারা কখনো সম্মতি দেয়নি। কিন্তু আজকে তারা আনুষ্ঠানিকভাবে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দরকার। আর তার পরিপ্রেক্ষিতে এবং সকল দলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এবং ছাত্রদের আন্দোলনের ভিত্তিতে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের সাময়িক নিষিদ্ধের ব্যাপারে। আরেকটি ব্যাপার আলোচনা হচ্ছে তামিম ইকবাল আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন ক্রিকেটার। তিনি আজকে বিএনপির হয়ে মাঠে বক্তৃতা দিয়েছে। যদিও সে রাজনৈতিক বক্তৃতা দেয়নি, তারপরও এই বার্তাই দেয় যে হয়তো ভবিষ্যতে সে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হবে। এখন আমরা মনে করি শিল্পী এবং খেলোয়াড় যারা আছেন তাদের আসলে কোনো রাজনৈতিক সার্টিফিকেট থাকা উচিত না আমি মনে করি। কারণ একটা খেলোয়াড়, একজন শিল্পী, এরা হচ্ছে সারা বাংলাদেশের সকল মানুষের। এটা কোনো দলের হতে পারে না। যদি কোনো দলের হয়, হয়তো যারা আওয়ামী লীগ করতো তারা এখন থেকে আর তামিমকে পছন্দ করবে না। তো এটাই স্বাভাবিক। তা যাই হোক, প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, রাজনীতি করার অধিকার আছে। সেই ক্ষেত্রে হয়তো সে যোগদান করতে পারে, সেটা দোষের কিছু না। দর্শকবৃন্দ, আমার আলোচনার দীর্ঘায়িত করব না, আপনাদের সুন্দর মতামত দিয়ে জানাবেন যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে ঘোষণা আসছে সেটা সঠিক কিনা। এবং তামিম ইকবাল আমাদের ক্রিকেটার, সে যদি ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়
সেটা তার জন্য কতটা মঙ্গলজনক হবে এবং জনগণ কতটুকু উপকৃত হবে তার মাধ্যমে। আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।